বাবার লাগি আপনারা এই জায়গায় এসেছেন আজকে ছুটে সকালবেলায়, তাই তো? তাহলে ভক্ত যেমন আনন্দ পায়, ভগবানও কিন্তু বাবা নিজের কথা শুনে তিনি নিজেও খুব আনন্দ পান। হরি বল। তাহলে এই জায়গা এমন একটা জায়গা, যেই জায়গায় ভক্ত এবং ভগবান দুইজনেই আনন্দ পান, তাই তো? তাছাড়া এই হরিনামে কি হয়? জীবিত মানুষের মনশান্তি আর মৃত মানুষের আত্মা শান্তি। নিতাই গৌর হরি বল। এই যে হরিবাসরে এসে আজকে আপনারা যা কিছু করছেন, প্রথম থেকে মায়েরা উলুধ্বনি করছেন, হরিধ্বনি করছেন, বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে জয়ধ্বনি করছেন, আজকে যা কিছু করছেন, চেয়ে দেখুন আমার চৈতন্য মহাপ্রভুর বদনের দিকে। আমার চৈতন্য মহাপ্রভু সব কিছু দেখছেন মায়েরা। ওই যে আপনারা হাত তুলছেন, আর সেই হাতে যদি আমার চৈতন্য মহাপ্রভু একবার ধরে নেয়, আর কোনো চিন্তা নেই। নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা, কোনো মা যদি সন্তানকে লয়ে মেলায় যায় বা বাইরে যায়, মা যদি সন্তানের হাতটা শক্ত করে ধরে থাকে, সন্তান কিন্তু হারাবে না। তার কারণ কি না, মা ধরেছেন সন্তানের হাত শক্ত করে, যাতে আমার সন্তান ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। কিন্তু সন্তান যদি মায়ের হাতটা ধরে থাকে, সন্তান হারালেও হারাতে পারে, কিন্তু মা যদি সন্তানের হাতটা ধরে থাকেন শক্ত করে, সন্তান কিন্তু হারাবে না। ঠিক তেমনি আমরা সকলেই সেই ভগবানের সন্তান সন্ততি, তাই তো? এই যে আমরা হাত তুলছি, আমরা হারিয়ে যেতে পারি, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু খুশি হয়ে সন্তুষ্ট হয়ে সেই ভক্তের হাতে যদি একবার ধরে নেয় বাবা, আর ভব পারে যাবার কোনো চিন্তা থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই আমরা যতক্ষণ হরিবাসরে থাকব, আমরা উলুধ্বনি করব, জয়ধ্বনি করব, হরিধ্বনি করব, শঙ্খধ্বনি করব, প্রেমানন্দে দুটি বাহু তুলব। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, এই জগতে যত ধরনের, যত প্রকারের, যত রকমের গান বাজনা আছে, সঙ্গীত বিদ্যা আছে, দয়া করে আপনারা কখনো কোনোদিন কোনো সময় সেই সব সঙ্গীতের সঙ্গে এই যে হরি নামটাকে কিন্তু তুলনা করবেন না। নিতাই গৌর হরি বল। কেউ যদি এই জগতের অন্যান্য গান বাজনার সঙ্গে এই হরি নামের তুলনা করে থাকেন, মিলবে না, তুলনা হবে না। এই নাম ছিল কোথায়? গোলকে গোপনে। দেখুন, আমাদের এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সচিরনন্দন গৌর হরি, তাই তো মাইরা, তিনি এত দয়ালু, এত করুণাময়, কৃপাময়, যে আমাদের মতো কলিহত জীবীর কথা চিন্তা করে ভগবান আমাদেরকে সব থেকে সহজ উপায়টাই দিলেন। বললেন, ওগো কলিহত জীব, তোমাদের তো অপপরমায়ু, তাই না? নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, কলি যুগের কিন্তু অনেক পরমায়ু, কিন্তু কলি জীবীর কম পরমায়ু, অপপরমায়ু। তাই শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের কথা চিন্তা করে বললেন, ওগো কলিহত জীব, সত্যযুগের মানুষের মতো তোমাদের ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মানুষের মতো তোমাদের যাগ যজ্ঞ করতে হবে না, দাপর যুগের মানুষের মতো তোমাদের সেবা পরিচর্যা পূজা অর্চনা করতে হবে না। ওগো কলিহত জীব, আমি তোমাদেরকে সব থেকে সহজ উপায়টাই দিলাম, তোমরা শুধু নাম করো, নাম করলেই তোমাদের মধ্যে ভগবত প্রেমের উদয় হবে। নিতাই গৌর হরি বল। তাহলে সত্য যুগের মানুষ হাজার হাজার বছর ধরে ধ্যান করে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন বাবা। ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করে ভগবানের কৃপা করুণা লাভ করেছিলেন।
ত্রেতা যুগের মানুষ সেবা পরিচর্যা অর্থাৎ পূজা অর্চনার দ্বারা ভগবানের শ্রীচরণ লাভ করেছিলেন। নিতাই গৌর হরি বল। আর এই কলিকালে কি গো, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো কলিহত জীব, তোমরা শুধু বাহু তোলো আর হরি বলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল বললেই কাজ। কি গো মাইরা, কেউ যদি বলেন মাগো এই নাও এক বাটি ছানা খাও, আপনি বদনে বলবেন, মুখে বলবেন, আপনি বললে কি আমার পেটটা ভরবে মা? অবশ্যই না। কি বাবা ভরবে? আমাকে ছানা খেতে হবে তবে আমার পেটটা ভরবে। কিন্তু ওই যে হরি বলো, হরি বলো, হরি বলো বদনে উচ্চারণ করলেই কাজ। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই আমরা এসেছি সমস্ত ভক্তবৃন্দ এই সকালবেলায় সেই হরিনাম যজ্ঞে, কৃষ্ণ নামের যজ্ঞে। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। কি বাবা, ও যে একটু আগেই বললাম, কি গো মাইরা, যজ্ঞ কোন যুগে ছিল? দেখি মাইরা কেমন কীর্তন শুনছেন। একটু আগেই বললাম, সত্যি কি ধ্যান, ত্রেতাই যাগযজ্ঞ, মানে ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। শুধু তাই নয়, সেই যজ্ঞ বাবা যেমন তেমন যজ্ঞ ছিল না। ত্রেতা যুগে যজ্ঞে যে ঘৃত দেওয়া হতো, যে ঘি দেওয়া হতো, যেমন তেমন ঘি নয়, মানে যেমন তেমন গাভীর দুগ্ধ থেকে সেই ঘৃত তৈরি হতো না। বলা হতো যেই রঙের গাভী হবে সেই রঙের বাছুর হওয়া চাই। চিন্তা করছেন, গাভীর রং যদি হয় কালো আর বাছুরির রং যদি হয় সাদা, সেই গাভীর দুগ্ধ থেকে কিন্তু ঘৃত তৈরি হবে না, এবং সেই ঘৃত যজ্ঞে দেওয়াও চলবে না। গাভীর রং বাছুরির রং একই হওয়া চাই। গাভীর রং যদি হয় সাদা, বাছুর হবে সাদা। গাভীর রং যদি হয় কালো, বাছুর হবে কালো। শুধু তাই নয়, সেই বাছুর যখন বাবা তার মাতৃস্তনে দুগ্ধ পান করত, কি গো মাইরা, গাভী দহন করেছেন? গাভী দহন করেছেন? দেখবেন গাভী দহন করবার পরে যখন একবার বাছুরটাকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু তার মায়ের স্তনে দুগ্ধ পান করে। আর স্তনে দুগ্ধ পান করতে করতে বাছুরের মুখের দুই ফাঁক দিয়ে বাবা দেখবেন ফেনা বের হয়। তাই তো হয় না? লক্ষ্য করবেন, সেই ফেনা থেকে ঘৃত তৈরি হতো ত্রেতা যুগে। চিন্তা করছেন, যেই রঙের গাভী সেই রঙের বাছুর। আবার সেই বাছুর যখন তার মাতৃস্তনে দুগ্ধ পান করত, এবং দুগ্ধ পান করবার সময় বাছুরের মুখের দুই ফাঁক দিয়ে যে ফেনা বের হতো, যাকে বলা হচ্ছে কি বাবা, কদরি, সেই ফেনা থেকে ঘৃত তৈরি হতো। তবে 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো ঘৃত নয় কিন্তু বাবা, সেই ফেনা থেকে লক্ষ 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 মন ঘৃত তৈরি হতো। এবং সেই ঘৃত ত্রেতা যুগে যজ্ঞে দেওয়া হতো। চিন্তা করছেন কত কষ্ট করে তারা ভগবানকে পেয়েছিলেন। কিন্তু দেখুন কলিযুগের ভগবান তিনি কত বড় দয়ালু। বললেন তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, তোমরা শুধু বাহু তোলো আর হরি বল বলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাহলে ভক্তমন্ডলী মায়ের আমার বাবারা, কি বাবা, যজ্ঞ যদি ত্রেতা যুগে ছিল, ত্রেতা যুগের মানুষ যদি যজ্ঞ করে ভগবানকে লাভ করেছিলেন, তাহলে আমরা কলিকালে কেন আমরা যজ্ঞ শুরু করলাম? নিতাই গৌর হরি বল। আমি তো একটু আগেই বললাম যে কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন, বাহু তোলার হরি বলা, তাই তো? তাহলে আমরা ত্রেতা যুগের মানুষ হয়ে, এই কলিযুগের মানুষ হয়ে কেন আমরা ত্রেতা যুগের মানুষের মতো যজ্ঞ করব? মাইরা বলছে এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। নিতাই গৌর হরি বল। ওই যে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এই কলিকালে কলিযুগে করা যাবে না।
তাহলে এই যে আমরা কলিযুগে যজ্ঞ শুরু করলাম, এই যে বছরের পর বছর এই মন্দির প্রাঙ্গণে আপনাদের এই যে যজ্ঞটি হচ্ছে, কি নাম এই যজ্ঞের মায়েরা? ও মা, কি নাম গো এই যজ্ঞটির? কি নাম? কোন যজ্ঞে এসে উপস্থিত হয়েছেন আপনারা? সংকীর্তন যজ্ঞ, হরিনাম যজ্ঞ, কৃষ্ণ নামের যজ্ঞ। তাহলে মায়েরা, আমরা তো কলিযুগের মানুষ হয়ে যজ্ঞ করছি। নিতাই গৌর হরি বল। বলছি এই যজ্ঞ সেই যজ্ঞ নয়, এই যজ্ঞ বাবা সেই যজ্ঞ নয়। এই সংকীর্তন যজ্ঞ, হরিনাম যজ্ঞ যখন প্রথম নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু শুরু করেছিলেন, আর যেহেতু কলিযুগে যজ্ঞ নিষেধ, তাই তো সেহেতু নবদ্বীপের বড় বড় পণ্ডিত, বৈষ্ণব, ব্রাহ্মণগণ তারা কিন্তু মায়েরা ক্রোধান্বিত হয়েছিলেন। ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে নিমাইয়ের সংকীর্তন যজ্ঞের কাছে গিয়ে বলেছিলেন, নিমাই, নিমাই, তুমি কি ভেবেছোটা কি? ওই কয়েকটা মোটা মোটা গ্রন্থ পাঠ করেছো বলে কি তুমি সবার মাথা কিনে নিয়েছো? তুমি যা বলবে, যা করবে আমাদেরকে মেনে নিতে হবে? তুমি জানো না তুমি যে কলিকালে যজ্ঞ শুরু করেছো, এই কলিকালে কলিযুগে যজ্ঞ নিষেধ। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই গৌরাঙ্গ মহাপ্রভু একটু বিচলিত হলেন না, তিনি একটু ক্রোধান্বিত হলেন না। আপনি আচরি ধর্ম জীবের শিখায় মহাপ্রভু আমার নত মস্তকে করজোড়ে বললেন, ওগো ওগো নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। এই যজ্ঞ হলো সংকীর্তন যজ্ঞ, হরিনামে যজ্ঞ, কৃষ্ণ নামের যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাহলে এই যজ্ঞ কিন্তু সেই যজ্ঞ নয়। কি গো মাইরা, সব কিছু পড়ালেই ছাই হয়? ও মা, সব কিছু পড়ালেই ছাই হয়? বলুন দেখিনি, কাঠ পোড়ালে কি হয়? কি বাবা, কাঠ পোড়ালে কি হয় গো? ও মাইরা, কাঠ পোড়ালে কি হয় মা? বলুন। কয়লা হয়। তাহলে কয়লা আলাদা করে কেউ কিনতেন না, কাঠ পোড়ালেই কাঠও হয়ে যেত আর কয়লাও হয়ে যেত, তাই না? নিতাই গৌর হরি বল। কাঠ পোড়ালে আঙ্গার হয় বাবা, তাই তো? আঙ্গার হয় না? কাঠ পোড়ালে কি হয়? আঙ্গার হয়। আর ঘুঁটো পোড়ালে কি হয় মা? ছাই। তাহলে দেখুন, চিন্তা করুন, কাঠও পুড়ছে, ঘুঁটোও পুড়ছে। কাঠ পোড়ালে আঙ্গার হচ্ছে, ঘুঁটো পোড়ালে ছাই হচ্ছে। আর যদি সোনা পোড়ানো হয় কি হয় মাইরা? কি বাবা, ছাই হয়ে যায় বুঝি? ও মাইরা, কি হয় গো সোনা পোড়ালে? বলে না না, ছাই হয় না। সোনা পোড়ালে সোনা আরো খাঁটি হয়, আরো উজ্জ্বল হয়। ওই জন্য দেখবেন স্যাকরার দোকানে মাইরা যখন ওই সোনাকে পোড়ানো হয়, একটা সবুজ রঙের ধোঁয়া বের হয়, কি নাম? নাইট্রিক অ্যাসিড, তাই তো? সেই নাইট্রিক অ্যাসিড দিয়ে সোনাকে ভালোভাবে পোড়ায়। আর সোনা যতই পড়ে মাইরা, সোনা কিন্তু আরো উজ্জ্বল হয়, আরো খাঁটি হয়। সোনার যেটা আসল রূপ সেটা কিন্তু বেরিয়ে আসে। নিতাই গৌর হরি বল। তাহলে সব কিছু পোড়ালেই যেমন ছাই হয় না, ঠিক তেমনি যেহেতু কলিকালে যজ্ঞ নিষেধ আছে, কিন্তু আমরা যেই যজ্ঞে এসেছি, আমরা যেই যজ্ঞ শুরু করেছি, এই যজ্ঞ কিন্তু সেই যজ্ঞ নয়। এই যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। কি গো মাইরা, আমরা যজ্ঞ দর্শন করেছি, কি দেওয়া হয় যজ্ঞে? কাঠ দেওয়া হয়, ঘৃত দেওয়া হয়, ফুল দেওয়া হয়, তাই না? নিতাই গৌর হরি বল। কিন্তু মায়েরা, আজকে আমরা সকলেই এসেছি এই হরিনাম যজ্ঞে, তাই তো? কি দেবেন হরিনাম যজ্ঞে? এই হরিনাম যজ্ঞের আগুনটা হচ্ছে কৃষ্ণ নামের বিরহের আগুন। সেই কৃষ্ণ নামের বিরহের আগুনে আজকে আমরা কি দেব বাবা? কিছু দেবেন না? ও মায়েরা, কিছু দেবেন না? কি মনোভাব নিয়ে এসেছেন কীর্তন শুনতে? কিছু দেবেন না, কিছু নিয়ে যাবেন।
নিতাই গৌর হরি বল। বলে কিছু দেব আবার কিছু নিয়েও যাব, তাই না? হরি বল হরি বল। তা কি দেবেন? আমরা সকল ভক্তবৃন্দ দেব কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই সংকীর্তন যজ্ঞের কৃষ্ণ নামের বিরহের আগুনে আমাদের সাররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমরা কিন্তু পোড়াবো। আর আমরা যদি পোড়াতে পারি তবে কিন্তু আমাদের মানব জীবনটা সার্থক হবে। এবং এই যে এসেছি হরিনাম যজ্ঞে, এই হরিনাম যজ্ঞে আসাটা আমাদের কি হবে? সফল হবে, বিফল হবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর কি না, ভগবানের চরণে প্রার্থনা করে বলবো, হে ভগবান, হে গৌর হরি, তুমি যেন আমাদের সকলকে চরণ ছাড়া করো না প্রভু। শুধু এই যুগে নয়, এই জন্মেই নয়, যেন যুগে যুগে জন্মে জন্মে তোমার ওই রাতুল রাঙা চরণে আমাদের ঠাঁই দিও প্রভু। আর অন্য কিছুই চাই না। তাই বলছে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারি যে ভজে সেই হয় ধন্য। এই সংকীর্তন যজ্ঞে হরিনাম যজ্ঞে যেই জন ভক্ত চৈতন্য মহাপ্রভুকে ভজনা করতে পারবেন তিনিই হবেন ধন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তা চলুন এবার আমরা পদাবলী আস্বাদন করি। আপনারা মন প্রাণ দিয়ে অতি ধৈর্য ধরে লীলা মাধুর্য রস আস্বাদন করুন। এই লীলারস আস্বাদন করিয়ে দেবার মতো জ্ঞান বুদ্ধি বিদ্যা কোনো কিছুই আমার নেই। আপনারা আপন আপন গুরুপাদ পদ্ম হৃদয়ে ধারণ করে আজকের লীলা মাধুর্য রস আস্বাদন করে নিন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তাই পদাবলীতে কি বলা হয়েছে? গৌরাঙ্গ সুন্দর প্রেমে গড় ভ্রময়ে যমুনার তীরে কৃষ্ণ দাস সহ পুরবর ঘোষ ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণ দাস ধাম দেখিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনার মনে বাসনা হলো যে রথযাত্রার আগে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা স্থল দর্শন করব। প্রভুর আমার এই মনের বাসনা। তা প্রভু আমার আছেন কোথায় আগে জানতে হবে। কোথায় আছেন বাবা? না 24 বছর বয়সী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার পরে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় গিয়েছিলেন? পুরী ধামে, তাই তো? নিতাই গৌর হরি বল। পুরী ধামে গিয়ে তিনি কোথায় ছিলেন মায়েরা? গম্ভীরায়। কি বাবা গম্ভীরা মানে কি গো? ও মা গম্ভীরা মানে কি? এই যে গম্ভীরা শব্দ এটা কিন্তু বাংলা শব্দ নয়, এটা হচ্ছে ওড়িয়ার ভাষা, ওড়িয়া শব্দ, তাই না? কি গো মায়েরা? গম্ভীরা শব্দের বাংলা অর্থ হচ্ছে, বাংলা মানে হচ্ছে গোপন ঘর বা গোপন কক্ষ বা মাল ঘর। নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা, আমরা গুরুজনদের মুখ থেকে শুনেছি যে আগেকার দিনে অনেক জমিদারি মানুষ ছিল বাবা, তাই তো? নিতাই গৌর হরি বল। কিন্তু তখনকার দিনে তারা যে তাদের ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দানা দলিল দস্তাবেজ রাখবেন এই জন্য কিন্তু কোনো ব্যাংক বা পোস্ট অফিস ছিল না আগেকার দিনে। শোনা যায় যে মোটা মোটা দেওয়ালের মধ্যে তারা যে বাড়ি তৈরি করতেন, ঘর তৈরি করতেন, সেই মোটা দেওয়ালের সঙ্গে একটা গোপন ঘর তৈরি করতেন।
নিতাই গৌর হরি বল। তাকেই বলা হচ্ছে গম্ভীরা, গোপন কক্ষ। তা তিনি আছেন গম্ভীরায়। কার গম্ভীরায়? প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র। নিতাই গৌর হরি বল। কি গো মাইরা, চিন্তা করছেন? রাজার গুরুদেব বলে কথা। প্রতাপ রুদ্রের গুরুদেব, রাজা প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র। কত টাকা পয়সা, ধন সম্পত্তি। যখন তিনি শুনলেন বাবা যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই পুরীধামে এসেছেন, সঙ্গে সঙ্গে শোনা মাত্রই ঠিক করলেন যে আমার এই গোপন কক্ষের মধ্যে মহাপ্রভুকে আমি রাখবো। তাই গোপন কক্ষের মধ্যে যত টাকা পয়সা, ধন সম্পত্তি, সোনা দানা ছিল সব কিন্তু বাবা বাইরে বের করে দিলেন। আচ্ছা আচ্ছা, না একটু দেরি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, জয় নিতাই। তা সমস্ত ধন সম্পত্তি বের করে দিলেন। বাড়ির সকলেই বলছেন, একই এই যে টাকা পয়সা, দামি দামি জিনিসপত্র, দলিল দস্তাবেজ, সোনা দানা, তুমি কাউকে জিজ্ঞাসা না করে, কাউকে কিছু না বলে এইভাবে বের করে দিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে কাশীনাথ মিশ্র বলে উঠলেন, না 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 না, আজ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই গম্ভীরার মধ্যে থাকবেন। তার রত্নকে রত্নের ঘরেই রাখতে হবে। যেমন তেমন স্থানে তো রাখা যাবে না, কি বাবা? তাই তো, রত্নকে রত্নের ঘরেই রাখা চাই। তা আমি যখন অপ্রাকৃত ধন সম্পত্তির সন্ধান পেয়ে গেছি, তখন প্রাকৃত জগতের প্রাকৃত ধন সম্পত্তির আর আমার কোনো দরকার নেই। সমস্ত ধন সম্পত্তি তিনি বাইরে বের করে দিলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সযত্ন সহকারে সেই গম্ভীরার মধ্যে, গোপন কক্ষের মধ্যে, গোপন ঘরের মধ্যে রাখলেন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু আমার সেইখানেই আছেন। ভক্তরা যেতেন মহাপ্রভুর কাছে লীলা কথা আস্বাদন করবার জন্য, শ্লোক আস্বাদন করবার জন্য। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণকে লীলা কথা আস্বাদন করাতেন, শ্লোক আস্বাদন করাতেন। নিতাই গৌর হরি বল। তা মহাপ্রভুর মনের মধ্যে বাসনা হলো যে রথযাত্রার আগে আমি যাব কোথায়? না বৃন্দাবনে। বৃন্দাবনে আমি লীলাস্থল দর্শন করতে চাই। যেই না ভক্তগণকে ডেকে বললেন, ওগো ভক্তগণ, আমি বৃন্দাবনে যেতে চাই, আমি বৃন্দাবনে যেতে চাই, আমি বৃন্দাবনে যেতে চাই। কিন্তু বাবা, ভক্তরা কি ভগবানকে ছাড়তে চাই গো এত সহজে? বাধা দিয়ে বললেন, প্রভু আপনি কি বলছেন প্রভু? এই তো সামনেই তো রথযাত্রা। হ্যাঁ, হরি বল হরি বল। রথযাত্রার আগে আপনি চলে যাবেন? না প্রভু, আমরা আপনাকে ছাড়তে চাই না। রথযাত্রা পেরিয়ে গেলে তারপর আপনি বৃন্দাবনে যাবেন, আমরা কি আপনাকে বাধা দেব না প্রভু। ভক্তমণ্ডলী, মায়েরা, আমার বাবারা, যেই না বাবা রথযাত্রা পেরিয়ে গেছে, মহাপ্রভু বলছেন, ভক্তগণ এবার আমি আসি, আমাকে যে বৃন্দাবনে যেতেই হবে। প্রভু এই তো সামনেই তো দুর্গা পূজা। নিতাই গৌর হরি বল। মানে ভক্তরা কিন্তু ভগবানকে ছাড়তে চাইছেন না, অনেক চেষ্টা করছেন যে কি করে ভগবানকে আটকে রাখা যায়। নিতাই গৌর হরি বল। তাই বলেন, প্রভু সামনেই তো দুর্গা পূজা, দুর্গা পূজা পেরিয়ে গেলে তারপরে যাবেন, বাধা দেব না। বাবা দুর্গা পূজা পেরিয়ে গেল। মহাপ্রভু বললেন, ভক্তগণ এবার আমাকে যেতে হবে, এবার আমাকে যেতে দাও তোমরা। প্রভু এই তো সামনে তো কালী পূজা, তার আগে আপনি চলে যাবেন। প্রভু আর বাধা দেব না, কালী পূজা পেরিয়ে গেলে তবেই যাবেন। কালী পূজা পেরিয়ে গেল। ভক্তগণ এবার আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। প্রভু আপনি চলে যাবেন? হ্যাঁ প্রভু, কিছুদিন পরে গেলে হতো না? শোনো ভক্তগণ, তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমিও তেমনি একজনকে ভালোবাসি। নিতাই গৌর হরি বল। আমাকে যেতে হবে আমার ভালোবাসার মানুষের কাছে, আমাকে বৃন্দাবনে যেতে হবে। ভক্তগণ আর বাধা দিও না, আমাকে যেতে দাও।
নিতাই গৌর হরি বল। ভক্তরা বললেন, প্রভু প্রভু তাহলে আপনি কথা দেন, খুব তাড়াতাড়ির মধ্যেই আপনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। হ্যাঁ ভক্তগণ, কথা দিলাম, তোমরা যদি ভালোই ভালো আমাকে যেতে দাও, বিদায় দাও, কিছুদিনের মধ্যে আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলাস্থল দর্শন করি, আমি অন্য কোথাও যাব না ভক্তগণ, আবার তোমাদের কাছেই ফিরে আসব। আর তোমরা যদি বাধা দাও, তাহলে এই যে আমি যাব বৃন্দাবনে, আমি কিন্তু তোমাদের কাছে আর কখনো কোনোদিন ফিরে আসব না। প্রভু, না প্রভু, আমরা বাধা দেব না, আপনি যান, আপনি যান প্রভু। মহাপ্রভু আমার ভক্তদেরকে সান্ত্বনা দিয়ে ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সঙ্গে কে আছেন বাবা? সনাতন আর কৃষ্ণ দাস, নিতাই গৌর হরি বল। তারা মহাপ্রভুর সঙ্গে চলেছেন মধুর বৃন্দাবন ধামে। কিন্তু বাবা, সনাতন হঠাৎ করে বলে উঠলেন, প্রভু এখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, আপনি এক কাজ করুন, আপনি ঝাড়খণ্ডের রাজপথ দিয়ে না গিয়ে ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের পথ দিয়ে চলুন, এখন তো আর রাজনৈতিক পরিস্থিতি ভালো যাচ্ছে না। কি বাবা, মহাপ্রভু কি রাজনৈতিককে ভয় পেতেন? নিতাই গৌর হরি বল। মহাপ্রভু আমার সনাতনের মনের কথা বুঝতে পারলেন যে সনাতনে কেন রাজপথ দিয়ে যেতে বাধা দিচ্ছেন, কেন বলছেন প্রভু তুমি গভীর জঙ্গলের পথ দিয়ে চলো। নিতাই গৌর হরি বল। কেন না, সনাতনের মনের ইচ্ছা, মনের বাসনা যে মহাপ্রভু যদি রাজপথ দিয়ে যান, কিছু উচ্চ শিক্ষিত মানুষ মহাপ্রভুর কৃপা পাবে, দর্শন পাবে। কিন্তু মহাপ্রভু যদি ওই যে ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের পথ দিয়ে যান, তাহলে জঙ্গলের যত মানব মানবী, দানব দানবী, পশু পাখি, জন্তু জানোয়ার, তরুলতা বৃক্ষ, তাই না, সকলে কিন্তু মহাপ্রভুর দর্শন পাবেন, কৃপা পাবেন। মহাপ্রভু আমার সনাতনের মনের কথা বুঝতে পেরে বললেন, সনাতন তাই চলো, ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের পথ দিয়ে চলো। মহাপ্রভু আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে পাগলের মতো ছুটে চলেছেন সেই ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের পথ দিয়ে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে অনুধ্বরে দেখা দাও, দেখা দাও হে মুরলিবা দো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে মুরলিবা দো। কোথায় গেলে পাবো বলো তোমার দর্শন, কোথায় গেলে পাবো বলো তোমার দর্শন। মহাপ্রভুর আমার দিক নিদিক জ্ঞান নেই। মহাপ্রভু আমার নাচিতে নাচিতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নামে বিভোর হয়ে মহাপ্রভু আমার গভীর জঙ্গল পথে চলে যাচ্ছেন। নিতাই গৌর হরি বল। ভাবটি কেমন গো মহাপ্রভুর, আহা দেখি দিদি জ্ঞান নাই, প্রভু আমার নাচিতে নাচিতে
গো দেখি দিদি আমার নাচিতে দেখি দিদি জ্ঞান নাই প্রভু আমার নাচিতে নাচিতে গো ও দেখি দিদি প্রভু আমার নাচিতে নাচিতে ওই হরি হরি নিতাই গৌর হরি ওই হরি হরি বলি কারে থাকিতে থাকিতে গো হরি হরি বলে নাচিতে নাচিতে প্রভু আমার হরি হরি বলি কাঁদে থাকিতে থাকিতে গো বলে কারে আমার নাচিতে নাচিতে হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু আমার বিভোর হয়ে গেছেন। বাবা ও যে সঙ্গে ছিলেন কি কৃষ্ণদাস সনাতন, মহাপ্রভু আমার উন্মত্তের মতো ছুটে যাচ্ছেন, দিক বিদিক জ্ঞান নেই, দৌড়ে যাচ্ছেন মহাপ্রভু কৃষ্ণ নাম গাইতে গাইতে। সনাতন কৃষ্ণদাস তারা কিন্তু বাবা পিছিয়ে পড়েছেন, মহাপ্রভুর সঙ্গে তারা কিন্তু দৌড়াতে পারছেন না। মহাপ্রভু আমার আকুল প্রাণে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে যাচ্ছেন সামনের দিকে। যেতে যেতে হলো কি নিতাই গৌর হরি বল। বাবা এখনকার দিনে ঝাড়খণ্ড একটা বিশাল রাজ্য, তাই না? তখন কিন্তু সেই গোটা রাজ্যটাই বেশিরভাগ কিন্তু গভীর জঙ্গলে পরিণত ছিল। নিতাই গৌর হরি বল, সেটা এখন আর এতটা দেখা যায় না। তা যাই হোক, যখন গভীর জঙ্গলের পথ দিয়ে মহাপ্রভু আমার কান্তি কান্তি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছেন, আড়াআড়ি ভাবে সেই পথের মধ্যে কিন্তু বাবা একটা বাঘ শয়ন করেছিল, শুয়েছিল। পথ মধ্যে কি ব্যগ্র করিয়াছে পথের মধ্যে একটা বাঘ শয়ন করেছে। হলো কি মহাপ্রভু আমার উন্মত্তের মতো ছুটে যাচ্ছেন, যেতে যেতে মহাপ্রভুর চরণ সেই বাঘের গায়ে লাগলো। যেই না মহাপ্রভুর চরণ বাঘের গায়ে লেগেছে বাবা, সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। ছুটে যাচ্ছিলেন দৌড়ে, দাঁড়িয়ে পড়লেন। নিচের দিকে চেয়ে দেখলেন, লক্ষ্য করলেন কি বাঘ। হ্যাঁ রে বাঘ, তুই পথের মধ্যে এমন ভাবে শুয়ে আছিস, আমি তোকে দেখতে পাইনি রে, আমি তো কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছি, আমি তোকে দেখতে পাই। ওরে বাঘ, তুই আমাকে ক্ষমা করে দে, আমি নিজের ইচ্ছায় তোর গায়ে পা লাগাইনি, চরণ লাগাইনি, আমাকে ক্ষমা করে দে। বাবা সেই বাঘটি মহাপ্রভুকে দর্শন করা মাত্রই চিন্তা করো বনের পশু হয়ে তিনি কাঁদছেন। বাবা এমন দৃশ্য দেখা যায়। শুধু তাই নয় মায়েরা, ওই যে বাঘের প্রধান খাদ্য কি নরমাংস, তাই তো সেই বাঘটি মহাপ্রভুকে দর্শন করা মাত্রই, মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্রই মনে মনে ভাবছে, হে কি, হে আমি কেমন মানুষ দর্শন করছি,
মানুষকে দেখে তার রক্ত মাংস খাবার জন্য আমার জিহ্বা লক লক করে, কিন্তু আজকে আমি এ কেমন মানুষ দেখলাম, যাকে দেখে, যার রক্ত মাংস খাবার জন্য আমার জিহ্বা লক লক করছে না, যাকে যাকে দেখে আমার খেতে ইচ্ছা জাগছে না। এ কেমন মানুষ? আমি কাকে দেখছি? আমি কাকে দেখলাম? আমি কেমন মানুষ? বাবা সৎসঙ্গ পেয়েছে তো, সৎসঙ্গের গুণটা তো আলাদা হয়, তাই না? সৎসঙ্গ পেয়েছেন, বাঘটি বনের পশু হলে কি হবে? মহাপ্রভুর চরণ পেয়েছেন বাবা, নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর চরণ পাওয়া মাত্রই তার মধ্যে কৃষ্ণ প্রেম জেগেছে। মহাপ্রভু বলছেন, ওরে বাঘ, বাঘ একবারই কৃষ্ণ বল, একবারই কৃষ্ণ বল, একবারই কৃষ্ণ বল। সেই বাঘটি তখন কেঁদে কেঁদে বলছে, না প্রভু গো, আমি তোমার নাম কিভাবে করব প্রভু? আমি যে তোমার নাম করব, তোমার নাম গাইব উচ্চ স্বরে, সেই ক্ষমতা কি তুমি আমাকে দিয়েছো প্রভু? সেই ক্ষমতা তো তুমি আমাকে দাওনি। তুমি তুমি মানুষের গলায় দিয়েছো কণ্ঠস্বর। 6 রাগ 36 রাগিনী তারা উচ্চ স্বরে যখন তখন হরিনাম করে, কৃষ্ণ নাম করে। কিন্তু প্রভু, আমি যে তোমাকে কৃষ্ণ নাম শোনাবো, তুমি তো আমার গলায় সেই সুন্দর কণ্ঠস্বর দাওনি। আমার জিহ্বায় তুমি দিয়েছো রক্ত মাংসের স্বাদ। প্রভু বলো, বলো প্রভু, আমি কিভাবে তোমাকে কৃষ্ণ নাম শোনাবো? তবে প্রভু, জানিবার শুনেছি তুমি হলে স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইচ্ছায় নাকি সব কিছু হয়। প্রভু, তাই যদি হয়, তোমার যদি ইচ্ছা থাকে যে বনের হিংস্র পশু হয়েও আজ আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাবো, তাহলে প্রভু তোমার কাছে এই নিবেদন, তুমি আমাকে কৃপা করো যাতে আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাইতে পারি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার যেই না বাঘের মাথায় করস্পর্শ করলেন, হাত রাখলেন বাবা, সঙ্গে সঙ্গে বাঘের মধ্যে চৈতন্য ফিরে এলো, কৃষ্ণ প্রেমে জাগ্রত হলো। সঙ্গে সঙ্গে সেই বাঘ বাবা বনের হিংস্র পশু হয়েও মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাইলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুধু তাই নয়, বাঘ যখন উচ্চস্বরে কৃষ্ণ নাম করছেন, সেই কৃষ্ণ নাম শোনা মাত্রই ওই যে বনের বাঘ বাঘিনী, হরিণ হরিণী, পশু পাখি জন্তু জানোয়ার কীট পতঙ্গ সকলেই এসে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরেছেন। প্রভু, তোমার এত কৃপা, তুমি তুমি আজকে আমাদেরকে দেখা দিলে প্রভু। প্রভু, তুমি যেও না প্রভু, বহু ভাগ্য ফলে আমরা তোমাকে পেলাম, আমরা তোমাকে ছাড়তে চাই না প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো। মহাপ্রভু বললেন, ওরে বাঘ, ওরে বাঘিনী, ওরে হরিণ, ওরে শ্রীগাল, কীট পতঙ্গ, আমাকে বিদায় দে, আমাকে যে বৃন্দাবনে যেতেই হবে। বাবা, ওই যে তরুণতা, তারা কিন্তু মহাপ্রভুর চরণে এসে জড়ি ধরে বলছে না, প্রভু তুমি যেও না, তুমি যেও না। তারা কিন্তু চরণ ছাড়তে চাইছে না। প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি যেও না প্রভু, তুমি যেও না। মায়েরা, বনের পাখিগুলি কেঁদে কেঁদে বলছে না, প্রভু আমরা গাছে ফল এনে তোমাকে খাওয়া পড়ে প্রভু, তোমার সেবাই দেব, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না প্রভু, তুমি আমাদের সঙ্গেই থাকো, তুমি আমাদের ছেড়ে ছেড়ে যেও না প্রভু।
নিতাই গৌর হরি বল। উলুধ্বনি মাইরা আমাদের ছেলে গাছের ফল এনে তোমায় খাওয়াবো প্রভু, তুমি আমাদের ছেড়ে যেও না প্রভু। ওই গাছে ফল পেড়ে আমরা খাওয়াবো বলি আমাদের ছেলে ওগো যেও না গাছের খোলে এনে মহাপ্রভুর কৃপায় দেখুন, যারা জঙ্গলের বাঘ, বাঘিনী, হরিণ, হরিণী, শ্রীগাল, গন্ডার, হাতি, বাবা তাদের মধ্যেও কিন্তু প্রেমের হৃদয় হলো। তাই গৌর হরি বল। কি গো ভক্তমন্ডলী, মায়ের আমার বাবারা, কি করে বুঝবেন মা নিজের মধ্যে প্রেমের হৃদয় হয়েছে, ভক্তির হৃদয় হয়েছে? নিতাই গৌর হরি বল। ওই দেখুন আমার একজন বাবা, এই তো প্রেমের হৃদয়, একেই বলে অনুরাগ। ছুটে এসে হরিবাসরে সকলকে আলিঙ্গন দিলেন। এইটাই ওনার মধ্যে প্রেমের হৃদয় হয়েছে। যেই দিন দেখবেন মাইরা এই হরিবাসরে এসে, আস্তে শান্ত পরিবেশ, হরিবাসরে এসে হরিনাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে চোখের কোনায় জল এসে যাবে। সেই দিনই বুঝতে পারবেন যে আমার মধ্যে প্রেমের হৃদয় হয়েছে, ভক্তির হৃদয় হয়েছে। অনেক ভক্ত আছে বাবা, এই হরিবাসরে এসে 3 ঘন্টা গান শোনে, 4 ঘন্টা গান শোনে, চোখের জল কিন্তু বন্ধ হয় না, অনবরত চোখের জল কিন্তু পড়তেই থাকে। অনেক ভক্ত আছে বাবা, এই হরিবাসরে যখন খোলো করতালের ধ্বনি পায় বাড়ি থেকে শুনতে, আর বাড়িতে থাকতে পারেন না, মনটা ছটফট ছটফট করে, কখন যাব হরিবাসরে, কখন যাব সাধু সঙ্গে, কখন যাব সৎ সঙ্গে। এই সেই সৎ সঙ্গের জায়গা, সাধু সঙ্গের জায়গা। শাস্ত্রে কি বলছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। তাহলে এই হচ্ছে সৎসঙ্গের জায়গা। পরশমণির সঙ্গ পেয়ে চেয়ে দেখুন আমার চৈতন্য মহাপ্রভুর বদনখানা। চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে দেখুন কেমন আপনাদের মধ্যে আজকে প্রেমের হৃদয় হয়েছে। আপনার উলুধ্বনি করছেন, প্রেমানন্দে 2টি বাহু তুলছেন, অনেক ভক্ত কাঁদছেন, চোখের কোনায় জল এসে যাচ্ছে। তাই তো বাবা, তাই মহাপ্রভুর কৃপা পেয়ে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে বনের বাঘ, বাঘিনী, হরিণ, গন্ডার, শ্রীগাল, হাতি, ময়ূর, ময়ূরী, বানর, বানরী, তরুলতা, বৃক্ষ, আজকে সকলেই কাঁদছেন বাবা। পাখিগুলো বলছেন, প্রভু আমরা তোমাকে প্রতিদিন গাছের ফল এনে খাওয়াবো,
তুমি আমাদেরকে যেও না প্রভু ছেড়ে। গাছের ফলি এনে খাওয়াবো প্রভু, তুমি আমাদের ছেড়ে যেও না প্রভু। গাছের ফলি এনে তুমি থাকো আমাদের সঙ্গে থাকো, তুমি থাকো আমাদের সঙ্গে থাকো, তুমি থাকো আমাদের সঙ্গে থাকো। সুর দিয়ে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরছে, প্রভু তুমি যেও না, তুমি যেও না প্রভু, আমাদেরকে ছেড়ে যেও না। মহাপ্রভু বললেন, ওরে বাঘ বাঘিনী, হরিণ হরিণী, বানর বানরী, ওরে তরুলতা বৃক্ষ, শোন, তোর আমাকে বিদায় দে। আমি কথা দিলাম, আবার যখন বৃন্দাবন থেকে আমি ফিরব পরিধামে, তখন আমি অন্য পথ দিয়ে না গিয়ে আবার এই জঙ্গল পথ দিয়েই যাব। আবার তোর আমার সাথে কৃষ্ণ নাম গাইবি, আবার তোর আমার কৃপা পাবি, আবার তোর আমার দর্শন পাবি। তাই গৌর হরি বল। এদিকে ওই যে সনাতন কৃষ্ণ দাস, তারা তো পিছিয়ে গিয়েছিলেন। যখন তারা এসে দেখলেন যে মহাপ্রভুর সঙ্গে সকলে হিংস্র পশু কীট পতঙ্গ, হাতি গন্ডার হরিণ, সকলেই কৃষ্ণ নামে মত্ত, হরি নামে মত্ত। প্রভু প্রভু আজকে আমরা কি দর্শন করলাম প্রভু। আমরা যদি আজকে নিজের চোখে এই দৃশ্য দর্শন না করতাম, তাহলে আমরা তো বিশ্বাসই করতাম না। প্রভু তুমি জঙ্গলের বাঘ বাঘিনী, হরিণ হরিণী, বানর বানরী, সকলেকেই তুমি কৃষ্ণ নাম দিলে প্রভু। সকলেই তোমার সঙ্গে একত্রিত হয়ে তারা কৃষ্ণ নামে মাত্ত। নিতাই গৌর হরি বল। প্রভু আমরা যদি নিজের চোখে না দেখতাম, তাহলে আমরা তো বিশ্বাসই করতাম না। তুমি সকলকে কৃষ্ণ নামে মাতারা করে দিলে প্রভু। ধন্য প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য। তাই এইবার মহাপ্রভু আমার সকলকেই সান্ত্বনা দিয়ে কৃষ্ণদাস এবং সনাতনকে সঙ্গে লই চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। ভ্রমিতে ভ্রমিতে অনুমত্ত চিতে, ভ্রময়ে মহনবা, কৃষ্ণ দাস কহে হরিব হে কালী বাহ
এই তো সে কালী দহ, এই তো সে কালী দহ। নিতাই গৌর হরি বল। যেই না বৃন্দাবনে গিয়ে কালীদহের তীরে গেলেন মহাপ্রভু আমার সনাতন এবং কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাস বললেন প্রভু এই দেখুন এই সেই কালীদহ, এইখানে ভগবান কৃষ্ণচন্দ্র এই কালীদহের জলে ঝাঁপ দিয়ে কালীয় নাগকে দমন করেছিলেন। নিতাই গৌর হরি বল। মানে কি মায়ের কাছে মাসির গল্প, তাই তো। গৌরাঙ্গ মহাপ্রভু আগের জন্মে দাপর যুগে কে ছিলেন? কৃষ্ণচন্দ্র। তাহলে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে কালীদহের জলে ঝাঁপ দিয়ে কালীয় নাগকে দমন করেছিলেন, তাই তো বাবা। নিতাই গৌর হরি বল। তাহলে যার লীলা তার কাছেই শোনাচ্ছেন। কি গো ও মা এদিকে, মনে করুন আপনার মেয়ে যদি বলে যে মা ও মা জানো তো মাসি না আলু পোস্ত ভাত খেতে খুব ভালোবাসে জানো তো। আপনার মেয়ের থেকে আপনি বেশি ভালো জানবেন যে আপনার বোন কি দিয়ে ভাত খেতে ভালোবাসে, কি দিয়ে ভাত খেতে ভালোবাসে না। তখন যদি রেগে গিয়ে বলেন আই চুপ কর তো, আমার বোন ছোট থেকে দেখছি মানুষ করেছি, আমার থেকে বয়সে কত ছোট, তা আমি তো জানি যে আমার বোন আলু পোস্ত ভাত খেতে ভালোবাসে, তুই কি জানাবি রে, কি জানিস মাসির সম্বন্ধে? সেইটা না বলে যদি মিষ্টি করে বলে মিষ্টি ভাব নিয়ে, তাই নাকি বাবা তোর মাসি আলু পোস্ত ভাত খেতে ভালোবাসে, আমার তো জানা ছিল না। কেমন কথা, কত সুন্দর কথা। ঠিক তেমনি মহাপ্রভুর কাছে যখন বলছেন ভক্ত কৃষ্ণদাস প্রভু এই সেই কালীদহ, এইখানে দাপর যুগে কৃষ্ণচন্দ্র কালীয় নাগকে দমন করেছিলেন। এবার সেই কথা শুনে মহাপ্রভু যদি বলেন যে আমি তো লীলা করেছি, আমি তো আগের জন্মে ছিলাম দাপর যুগে ছিলাম কৃষ্ণচন্দ্র, এ তো আমার লীলা, মহাপ্রভু তো বলতে পারতেন। তা না বলে মহাপ্রভু বলছেন তাই নাকি কৃষ্ণদাস এই সেই কালীদহ? বলে হ্যাঁ প্রভু তুমি ঠিক বলছো তো, এই সেই কালীদহ। হ্যাঁ শুনছি এইখানে কৃষ্ণচন্দ্র ভগবান কালীয় নাগকে দমন করেছিলেন। বলে হ্যাঁ প্রভু এই সেই কালীদহ। ওই দেখুন প্রভু কদম্ব বৃক্ষ, যেই কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করেছে অমৃতের স্পর্শ পেয়ে, ওই না কদম্ব তরুণয় পাদে ছড়িয়া দিলে মাঝা, ওই যে কদম্ব বৃক্ষ জীবিত আছে এখনো পর্যন্ত লীলা মাহাত্ম্য সাক্ষী দিতে, ওই কদম্ব বৃক্ষের উপর ঝাঁপ দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র, লাফিয়ে সেইখান থেকে ঝাঁপ দিয়েছিলেন সোজা কালীদহের জলে। ওই না কদম্ব তরুণয় পাদে কৃষ্ণ ছড়িয়া দিলেন ঝাঁপ। জানেন প্রভু যখন কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল, যত শিশুগণ গাভীগণ মা যশোদা পিতা আনন্দ সখীগণ সখাগণ সকলেই কিন্তু কেঁদেছিলেন। যেই না কৃষ্ণদাস মায়েরা পিতানন্দের কথা বললেন, মাতা যশোমতির কথা বললেন, অমনি গৌরাঙ্গ মহাপ্রভার থাকতে পারলেন না, কেনে কেনে বলছেন কৃষ্ণদাস বলো কৃষ্ণদাস কাহামর মাতা শ্রীরাম দেশখা
মোর মাতা শ্রীরাম বিশাখা কাহা মোর গোপী মাধব আকুল কাহা মোর মাতা শ্রীদাম আদি সখা কাহা মোর গোপীগণ অবনী মাঝারে পরল লুটাই মাধব আকুল মন परल लुटाए रे